জনাব মাওলানা মুফতি রশিদ আহমদ ফারুকি, জনাব মাওলানা মুফতি রশিদ আহমদ ফারুকি, পরিচালক মাদ্রাসাতুল কুরআন ওয়া সুন্নাহ রাজশাহী, হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে মহব্বতে একটু দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
যারা যেখানে যেভাবে বসে আছি একটু মাওলার মহাব্বতে একটু আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে একটু মহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধু বান্ধব আপন যারা তারাই হবে পর, 3.5 হাত মাটি হবে তোমার আসল ঘর। বন্ধু বান্ধব আপন যারা তারাই হবে পর, 3.5 হাত মাটি হবে তোমার আসল ঘর। ভোগ বিলাসের রঙিন জীবন, ভোগ বিলাসের রঙিন জীবন মরণ নিবে কাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। পাপের জগৎ ছেড়ে রে মন তওবা আজি করো, থাকতে সময় খালিস দিলে নামাজ কালাম পড়ো। পাপের জগৎ ছেড়ে রে মন তওবা আজি করো, থাকতে সময় খালিস দিলে নামাজ কালাম পড়ো। তবেই দিতে পারবে তুমি, তবেই দিতে পারবে তুমি রোজ হাসরে পাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি। যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, যতই জমাও টাকার পাহাড় বানাও রঙের বাড়ি, চলেই যেতে হবে রে মনে দুনিয়া
দুনিয়া ছাড়ি চলেই যেতে হবে রে মনে দুনিয়া ছাড়ি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকলে জবান খুলে একটু মহব্বতে বলি মারহাবা। খোলাগাছি উচ্চ বিদ্যালয় মাঠে আজকের খোলাগাছি এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা পীরে কামেল বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা জামালুল উদ্দিন মাহমুদ সন্দিফি হাফিজাহুল্লাহু তাআলা মুহতামিম জামিয়া উসমানিয়া হুসাইনাবাদ কাটাখালী রাজশাহী, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, যাকে কেন্দ্র করে আজকের এই বিশাল আয়োজন, সেই আমাদের কাঙ্ক্ষিত প্রিয়, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আল্লাহ তাআলা তার হায়াত, আল্লাহ তাআলা তার ইলম, খেদমত সব কিছুর মধ্যে বরকত দান করুন। একটু জবান খুলে বলছি আল্লাহুম্মা আমিন। হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন, যথাসময়ে ইনশাআল্লাহ উপস্থিত হবেন। আমার আগে আলোচনা করেছেন আমার প্রিয় বন্ধুবর, আমাদের রাজশাহী বালিয়াপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মুফতি ওমর ফারুক সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা উক্ত হযরতদ্বয়ের জবান, এলেম, আমল, খেদমত সব কিছুর মধ্যে পরিপূর্ণ বারাকা দান করুন। সকলেই জবান খুলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শ্রদ্ধেয় সম্মানিত বাবার বয়সী মুরব্বী ও বাজানেরা, হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া ও সুজুদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে প্রতিকূল আবহাওয়া মধ্যেও দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেগ হয়ে আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের বাগানে, জান্নাতি আয়োজনে আমাদেরকে আসার, বসার, বলার, শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার, তাজদারে মদিনা, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাকি কৌসর, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়া, ফখর মওজুদাত, সকলেই জবান খুলে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা খুতবাতে সূরাতু আল ইমরানের অত্যন্ত পরিচিত একটা আয়াত 31 নম্বর আয়াতখানা আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমরা পাঠ করেছি। ইনশাআল্লাহ হুজুর আসার আগ পর্যন্ত আমরা এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে, ইখলাসে রুহানিয়তের উপরে কিছু কথা বলবো, শুনবো। আল্লাহ তাআলা আমাদের এই বলা এবং শোনাকে পরকালে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। একটু মহব্বতে সকলেই জবান খুলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সূরাতু ইমরানের 31 নম্বর আয়াত
আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ তথা আপনার উম্মতেরা যদি বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি হাবিবের অনুকরণ করে। আল্লাহর নবীকে অনুসরণ আর অনুকরণ করলে কি হবে? আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবা। এরপরে কি হবে? আল্লাহ বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, আল্লাহ সব গুনাহকে মাফ করে দিবেন। জবান করে বলছি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো মেহেরবান। এই হলো আমাদের তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি এবং এই বিষয়টা আমাদের জানার ঊর্ধ্বে, অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ আমাদের পঞ্চম ইন্দ্রিয় দিয়ে এটা অনুভব করি যে একজন মুমিন, একজন মুসলিম, নারী হোক বা পুরুষ হোক, প্রত্যেকটা মুমিনের অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি ইবাদত বান্দিগি করতে পারেন না, করেন না, এরপরেও কিন্তু আপনার দিলের মধ্যে ওই মুহাম্মদে আরবি রসুলে কারিমের মহব্বত আছে না নাই? আছে। এজন্যই দেখেন না, রাসূলের বিরুদ্ধে কখনো কেউ কটূক্তি করলে দল মত নির্বিশেষে, নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, সবাই আন্দোলনে নেমে পড়ে। কারণ শয়তানের ধোকায় হয়তো নামাজ পড়ে না, কিন্তু ওই বান্দার দিলে মদিনাতুন নবী, ওই আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর প্রেম আর ভালোবাসা আছে। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের প্রেম, রসুলের ভালোবাসা প্রত্যেকটা মুমিনের দিলে থাকবে, এটাই হলো ঈমান। যার দিলের মধ্যে, সে যেই কোয়ালিটির মুসলমান হোক, নামাজি হোক বেনামাজি হোক, যেই কোয়ালিটিরই মুসলিম নারী আর পুরুষ হোক, যার দিলের মধ্যে হুব্বে নবী, রাসূলের প্রেম আর ভালোবাসা থাকবে না, তার ঈমানও থাকতে পারে না। কারণ এটা ঈমানের অংশ। হুব্বে নবী, নবীকে ভালোবাসা, এটা ঈমানের অংশ। সম্মানিত উপস্থিতি, নবীকে ভালোবাসা আর নবী আমাদেরকে ভালোবাসা, দুইটা ভালোবাসার সমন্বয় নিয়ে কিছু কথা বলাই আমার মূল টার্গেট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, আল্লাহর রসুলকে আমরা ভালোবাসি, রসুল আমাদেরকে কেমন ভালোবাসে, এই দুই ভালোবাসার কম্বিনেশন নিয়েই মূলত কিছু কথা। যে আমি যে নবীকে ভালোবাসি, আমার ভালোবাসাটা নবীর জন্য কেমন, আর নবী যে আমাদেরকে ভালোবাসে বা আমাকে ভালোবাসে, নবীর ভালোবাসাটা আমার জন্য, আমাদের জন্য তথা উম্মতের জন্য রসুলের ভালোবাসাটা কেমন, এটাই একটু আপনাদেরকে উপলব্ধি করাবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে গুনাহগার উম্মতকে কেমন ভালোবাসি। দৃষ্টান্ত নম্বর 1, মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। হাদিসের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন নিজের বাবা এবং নিজের উম্মতের জন্য। আল্লাহর কাছে কি দোয়া করলেন? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি
ومن عصاني فإنك غفور رحيم ইব্রাহিম পয়গম্বর নিজের বাবা এবং নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে, ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে অনেক মানুষ তো শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি তো আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াতি কার্যক্রম চলমান রেখে দিয়েছি। ওগো আল্লাহ, এই মূর্তি পূজা করার কারণে অনেক উম্মত তো ধ্বংস হয়ে যাচ্ছে, গুমরা হয়ে যাচ্ছে। ওয়ামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আর আল্লাহ, যেই উম্মতগুলো মূর্তি পূজা না করে আমার অনুসরণ করেছে, ওগো আল্লাহ, ওই উম্মতগুলো তো জান্নাতের দলভুক্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ, যারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ওয়ামান আসানি, যারা আমার দাওয়াতকে বাইপাস করে শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, ফাইন্নাকা গফুরুর রহিম, ওগো আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, দয়ালু, মেহেরবান। অর্থাৎ ইব্রাহিম পয়গম্বর নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যারা আমার অনুসরণ করেছি তারা তো আমার দলের লোক হয়ে জান্নাতের টিকিটটা পেয়ে গেছে, কিন্তু আল্লাহ, যারা আমার অনুসরণ করে নাই তাদের ব্যাপারে আপনি ক্ষমা এবং ক্ষমাশীল এবং মেহেরবান এবং দয়ালু হয়ে যান। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার ঈসা পয়গম্বর আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য দোয়া করেন। ইব্রাহিম পয়গম্বর তো দোয়া করলেন, এবার ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন। এবার ঈসা পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ই কালামে জিন্দা কোরআনে হাকীম, তাকাসারতা আনহু আফহামুর রিজালিন। বাখা কোরআন কালামুল্লাহ বশনুত, কদিমাস্তি কদিমাস্তি নয়নুর। ঈসা পয়গম্বর আল্লাহকে ডাক দেব, আল্লাহ, যারা আমার অনুসরণ করেছে তারা তো আমার দলের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের টিকিটটা কনফার্ম করে দিয়েছে। ওগো আল্লাহ, যারা আমার অনুসরণ করে নাই, ওগো আল্লাহ, তাদের ব্যাপারে আপনি যদি ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ওগো আল্লাহ, যারা গুনাহ করেছে, শিরিক করেছে, ওগো আল্লাহ, এরা তো আপনারই বান্দা। আর আপনার বান্দাকে আপনি যদি মাফ করে দেন, কারণ আপনি তো হলেন পরাক্রমশালী, ক্ষমা, আপনি তো হলেন ক্ষমাশীল, দয়ালু, মহান পরাক্রমশালী। অর্থাৎ ঈসা পয়গম্বর আল্লাহকে বুঝাইতে চাইলেন, আল্লাহ, আপনি যদি আপনার বান্দাকে আযাব দেন আপনার কোনো লাভ হবে না। একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ইব্রাহিম পয়গম্বর নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, এই দুই নবী যখন নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেন, ফারাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আসমানের দিকে দুইটা হাত তুলে ডাক দিয়ে বলেন,
আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। ওগো আল্লাহ, ঈসা পয়গম্বর নিজের উম্মতের জন্য দোয়া করেছেন, ইব্রাহিম পয়গম্বর নিজের উম্মতের নাজাতের জন্য দোয়া করেছে। ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের চিন্তা করিয়া পয়গম্বরে আরবি আসমানের দিকে দুইটা হাত তুলে কান্না শুরু করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন দুইটা হাত তুলে আসমানের দিকে হাত উত্তোলন করেন, কান্না যখন শুরু করেছে, আমার আল্লাহ এবার জিবরাইলকে ডাক দে, বলে জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিব মোহাম্মদ আসমানের দিকে দুইটা হাত তুলে কেন কান্না করে, তুমি গিয়ে একটু জিজ্ঞাসা করো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে এসেছেন। আল্লাহ রাসূলের কাছে আসার পরে এবার পয়গম্বরে আরবিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দুইটা হাত আসমানের দিকে তুলে কান্না করেন, কান্না করেন, কান্না? জিবরাইল যখন প্রশ্ন করেছেন, আমার হাবিব, আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, ঈসা পয়গম্বর নিজের উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, ইব্রাহিম পয়গম্বর নিজের উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। ওগো জিবরাইল ভাই, আমার উম্মতের নাজাতের কি হবে? আমার খোলাগাছি, আমার কেশরহাট, মোহনপুর, রাজশাহীর উম্মতের গুলোর কি হবে? গুনাহগার উম্মত গুলো কোথায় যাবে? আমার গুনাহগার উম্মত গুলো কিভাবে নাজাত পাবে? আমার উম্মতের নাজাতের জন্য আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্না করতেছি, জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার জিবরাইল পয়গম্বরের কাছ থেকে আল্লাহর কাছে রওনা দিলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বলে, ওগো আল্লাহ, আপনার হাবিব তো নিজের জন্য কান্না করে না, আপনার হাবিব কান্না করে তার উম্মতের নাজাতের জন্য। আপনার হাবিব উম্মতের নাজাতের জন্য দুইটা হাত তুলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওগো আল্লাহ, আপনার হাবিব নিজের জন্য নয়, বরং গুনাহগার উম্মতের জন্য কান্না করে। এবার আমার আল্লাহ জিবরাইলকে জানায় দিল, জিবরাইল যাও, আমার হাবিবকে শোনায় দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক। এবার জিবরাইল পয়গম্বর আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতের নাজাতের জন্য কান্না করতেছিলেন, আল্লাহ তাআলা উম্মতের নাজাতের ফয়সালা আরশে আজিম থেকে দিয়ে দিয়েছেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল কি নাজাতের ফয়সালা একটু শোনায় দাও। এবার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল শোনায় দিলেন, পয়গম্বর, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক। ওগো পয়গম্বর, আপনি শুনিয়া লন, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় হে হাবিব, আমি আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দিব। আপনার একটাও উম্মতের বিষয়ে আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদকে কষ্ট দিব না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, ও যুবতী বোনেরা আমার, ও মুরব্বী বাবাজিরা আমার আপনার পয়গম্বর আপনার আমার নাজাতের জন্য কত কষ্ট করেছেন। এই জন্য তো আমার আপনার পয়গম্বর কি আমার আল্লাহ তাআলা ঘোষণা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মোহাম্মদ রাসূল নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ও মুসলমান দরদি ভাইরা আমার আল্লাহ তাআলা পয়গম্বর আরবী কি সারা পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সেই রহমতের মায়ার নবী আমার আপনার আমার জন্য কত দরদ আর ভালোবাসা দেখাইছেন সেই মায়ার নবীর ভালোবাসার বর্ণনা যদি উম্মতের প্রতি নবীর কত ভালোবাসা উম্মতের প্রতি নবীর কত দরদ এই আলোচনা যদি সারা রাত করা যায় সারা দিন করা যায় সারা বছর করা যায় উম্মতের প্রতি নবীর কেমন ভালোবাসা এই ভালোবাসা বর্ণনা করাও শেষ করা যাবে না জবান খুলে বলি আল্লাহু আকবার মুসলিম শরীফের 199 নম্বর হাদিস পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যুবক ভাইরা আমার দিলের কান লাগাইয়া শুনো ও মুরব্বি বাবাজি সারা জীবন নবীর কথা শুনলা কিন্তু বুঝলা না নবী তোমাকে আমাকে কেমন ভালোবেসেছে ওই মদিনাওয়ালা তোমার আমার জন্য কত প্রেম আর ভালোবাসা বহিঃপ্রকাশ করেছে পয়গম্বর আরবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابات يدعو بها فيستجاب له فيؤطاها وإني اختبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة পয়গম্বর আরবী বলেন আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে শুরু করে
মোহাম্মদ আমি পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেকটা নবী হলো মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ নবীরা দোয়া করবে, আমার আল্লাহর সাথে সাথে সেই দোয়াটা কবুল করবে। পয়গম্বর আরবি বলেন, কিন্তু প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ তাআলা একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, একটা বিশেষ দোয়া দিয়েছেন, যেই দোয়াটা প্রত্যেকটা নবীকে একটা করে দেওয়া হয়েছে। আল্লাহর রসুল বলেন, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রত্যেকটা নবী তাদের স্পেশাল দোয়াটাকে ব্যবহার করে ফেলেছি। প্রত্যেকটা পয়গম্বর ও স্পেশাল দোয়াটা কি নিজের উম্মতের জন্য ব্যবহার করে ফেলেছে, আর বাকি নাই। আল্লাহর রসুল বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। ও খোলাগাছের মুসলমান যুবক, ও যুবতী বোনেরা আমার, কেমন মায়ার নবী তুমি আমি পেয়েছি। পয়গম্বর আরবি বলেন, সমস্ত নবীরা ওই স্পেশাল দোয়াটার ব্যবহার করে ফেলেছি, কিন্তু আমি মায়ার নবী ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়াতে করি নাই। কেমন মায়ার নবী খেয়াল করেন, ওই স্পেশাল দোয়াটা পয়গম্বর রাহমাতাল লিল আলামিন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে। যেই তায়েফের ময়দানে যদি মুসলমান আজকেও তুমি যদি যাও, তায়েফের গোল চত্বরে তাকাই দেখবা খেজুরের গাছ দিয়ে এখনো চিহ্নিত করা আছে। যেই খেজুরের গাছ দিয়ে চিহ্নিত করা গোল জায়গায় মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের শরীরের রক্ত মোবারক পড়েছি। যেই রক্তে মোবারকের দাগ তায়েফের জমিনে এখনো রয়েছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। তায়েফের জমিনে মায়ার নবী রক্তাক্ত হওয়ার পরেও যেই নবীকে এমন রক্তাক্ত করেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো মায়ার নবী, আপনার জীবনে একটা কষ্টের বর্ণনা দেন, যে কষ্টটা আপনি পেয়েছিলেন। ওগো নবী, আপনার যুদ্ধের ময়দানে আপনার দন্দান মোবারক শহীদ হয়ে গেছিল, আপনার মাথার মধ্যে কড়া ঢুকে গেছিল। ওগো মায়ার নবী, সেই দিনকে আপনি কষ্ট বেশি পেয়েছিলেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে, আয়েশা রে, ওই দিন আমি কষ্ট বেশি পাই নাই, যে কষ্টটা আমি তায়েফের ময়দানে পেয়েছি। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে পাগল মনে করে পাথর দিয়ে মেরেছে, রক্তাক্ত করেছে। ওই তায়েফের ময়দানে আমার নবীর রক্তের দাগ এখনো পড়ে আছে। ও যুবক ভাইয়েরা আমার, ও যুবতী বোনেরা আমার, কাকে তোমরা আদর্শ বানাও, কাকে তোমরা মডেল বানাও, কাকে তোমরা ফলো করো? দুনিয়ার নায়ক আর গায়ককে তোমরা ফলো করো, তার মতো চুল রাখো, তার মতো সাজগুজ করো। মেসিরে আইডল বানাইয়া মেসির জার্সিটা গায়ে জড়াইছো, নেইমারে আইডল বানাইয়া নেইমারের জার্সিটা গায়ে জড়াইছো, রোনালদোরে আইডল বানাইয়া রোনালদোর জার্সিটা বানাইছো, গায়ের মধ্যে লাগাইছো। দুনিয়ার নায়িকা গায়িকাদের মডেল বানাইয়া তার শরীরের জামাটা তোমার শরীরে লাগাইছো, কিন্তু রাহমাতাল লিল আলামিনকে তুমি চিনলা না। যেই মায়ার নবী তায়েফের জমিনে রক্তাক্ত হওয়ার পরেও ওই মায়ার নবী স্পেশাল দোয়াটা তায়েফবাসীদের ধ্বংসের জন্য করে নাই, বরং তায়েফবাসী সহ সারা বিশ্বের গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে নাজাতের ফয়সালা করার জন্য। যেই দিন হাসরের ময়দানে বিচার শুরু হইতে হইতে 50 বছর পারায় যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, সমস্ত মানুষগুলো আদম পয়গম্বরের কাছে যাবে, বলবে, নবী গো, হাসরের ময়দানের ভয়াবহতা আর সহ্য করতে পারি না। ও পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেয়। আদম পয়গম্বর বলেন, আমার পক্ষে সম্ভব নাই, তোমরা অন্য নবীর কাছে চলে যাও, ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিমের কাছে যখন যাওয়া হবে, ইব্রাহিম পয়গম্বর বলবে, আমার পক্ষে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব নয়, বরং তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও।
যাও। নূহ পয়গম্বরের কাছে সমস্ত মানুষগুলো যখন চলে যাবে, নূহ পয়গম্বর বলবে, ও আমার উম্মতের দলেরা, আল্লাহর সামনে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়, তোমরা ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। ও খোলাগাছির মুসলমান ভাইরা আমার, সবাই ঈসা পয়গম্বরের কাছে চলে যাবি। ঈসা পয়গম্বরকে গিয়ে বলবে, নবী গো, হাসরের ময়দানের ভয়াবহতা আর সহ্য করতে পারি না, মাথার কাছে সূর্য জমিনটা তামা হয়ে গেছি, এত কষ্টের জিন্দেগি, এত কষ্টের মুহূর্ত আমরা সহ্য করতে পারি না, একটু আল্লাহকে ডাক দেব, আল্লাহ আপনি একটু বিচার শুরু করে দেন। ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলবে, ও উম্মতের দলেরা, আজকে আমার আল্লাহ কখারিয়ত প্রকাশ করবেন, আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর কারো সাহস নাই, কারো সাহস নাই। আল্লাহর সামনে যদি একজন দাঁড়াইতে পারে, ওইটা হলো মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন। জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে পাওয়া যায়, সব মানুষগুলো আল্লাহর নবীর কাছে রওনা দিবি। আল্লাহর নবী পয়গম্বর আরবি মাকামে মাহমুদের মধ্যে থাকবেন সিজদায় পড়ে। ওই সময় মায়ার নবী নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইবে না। মায়ার নবী রহমাতাল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া উম্মতের নাজাতের জন্য কান্না করবে, কান্না। মাকামে মাহমুদের মধ্যে পয়গম্বর আরবি যখন চোখের পানি ফেলে সিজদার মধ্যে কান্না করবি, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দে বলে, পয়গম্বর হাবিব আমার, সালতুতা সালতুতা, ওগো পয়গম্বর মাথা উঠান, সিজদা থেকে মাথাটা তোলেন, আর আমার কাছে আপনার জবান দিয়ে চান, যা চাইবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিয়ে দিব। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ভর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আখিরামত বুয়াতে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। একটু জবান খুলে মোহাব্বতে বলি আল্লাহু আকবার। পয়গম্বর আরবি, মদিনার পয়গম্বর আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যখন আমার উম্মতগুলো নাজাতের জন্য ছুটতে থাকবে, পয়গম্বরে আরবি বলেন, তায়েফের ময়দানে কত কষ্ট পেয়েছি, কাবার পাশে যখন নামাজের মধ্যে দাঁড়াইছি, আবু জাহেলের সাঙ্গপাঙ্গগুলো উটের নাড়ি ভুড়ি নিয়ে আসে আমার মাথার উপরে চেপে দিয়েছে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় এমন অবস্থা। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর নবীকে গৃহবন্দী করে রাখা হয়েছে, কত কষ্ট মায়ার নবী সহ্য করেছি। মায়ার নবী এরপরও স্পেশাল দোয়াটা ব্যবহার করেন নাই। আল্লাহ রাসূল বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার গুনাহগার উম্মতগুলো যখন হাসরের ময়দানে এদিকে ওদিকে ছুটতে থাকবেন নাজাতের জন্য, পয়গম্বর বলেন, ইন দ্য মিন টাইম আমি আমার ওই স্পেশাল দোয়াটাকে ব্যবহার করি, আমার গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিব। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বুঝেন পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো আপনার মতো গুনাহগার উম্মতকে মায়ার নবী কত ভালোবেসেছে। নবীর জিন্দেগিতে শুধু উম্মতের প্রতি ভালোবাসা। এত ভালোবাসার ঘটনা যদি আপনি মুযাকারা করেন, আপনি শোনেন,
আপনার দিলের মধ্যে নবীর প্রেম হুব্বে নবী জাগ্রত হবে। বলে সারাদিন লাইলি আর মজনু একে অপরের গল্প শুনি, কিতাবের মধ্যে পাওয়া যায় লাইলির কুকুর যখন মজনুর কাছে আসে কুকুরের গা মুছে মুছে চুমা খায়। লোকেরা বলে পাগল মজনু দেখেছো কুকুরে চুমু খায়। লাইলির কুকুরে চুমু খাওয়ার দৃশ্য যখন মানুষ দেখি, মজনু বলে তোমরা বুঝলা না, তোমরা প্রেম বুঝলা না। বলে এই কুকুরটা কোনো সাধারণ কুকুর নয়, বলে এই কুকুরটা হলো আমার লাইলির সঙ্গে থাকি। বলে আমার লাইলির গন্ধ, আমার লাইলির শরীরের ঘ্রাণ আর পরশ এই কুকুরের কাছে আসি। বলে এই জন্য আমি কুকুরেও চুমা খাই। চিন্তা করেন মহব্বত আর ভালোবাসা কত গভীরে গেলে এই কাজটা করতে পারে। ওগো মায়ার নবী রহমাতাল লিল আলামিনের প্রেম আর ভালোবাসা যখন ও যুবক তোমার দিলের মধ্যে ঢুকে যাবে, তোমার গলার মধ্যে অস্ত্র লাগানো হবে। এরপরে যুবক তুমি কখনো দাড়িতে ব্লেড লাগাইতে পারবা না। যখন তোমার দিলের মধ্যে নবীর মহব্বত আর প্রেম ভালোবাসা ঢুকে যাবে, তোমার মাথার টুপিটা আর কখনো নামবে না। তোমার গায়ের মধ্যে শার্ট আর টি শার্ট লাগবে না। তোমার গায়ের মধ্যে সুন্নতি জুব্বা লেগে যাবে। ও যুবক ভাইরা আমার, আল্লাহ রাসূল উম্মতকে কেমন ভালোবাসেছেন ইবনে খুজাইমার ৮০ নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। পয়গম্বর আরবি বলেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতের দলেরা শুনিয়া লাও, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ। আমি আমার গুনাহগার উম্মতের জন্য, আমি আমার উম্মতের জন্য আমি হলাম পিতা স্বরূপ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী বলেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ। ও আমার উম্মত, আমি হলাম তোমাদের জন্য পিতার মতো। পিতা, দুনিয়ার পিতা কেমন? দুনিয়ার পিতা যেমন আপনাকে আমাকে নিজের জীবন বাজি রেখে, নিজের জীবনকে বিপদের সম্মুখীন করে রোজগার করে আমাকে আপনাকে খাওয়াচ্ছে। এই বাবা তার সমস্ত সুখ বিসর্জন দিয়ে সন্তানকে খুশি করার জন্য, সন্তানের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য রোদে বৃষ্টিতে ভিজে পুড়ে কত কষ্ট কত মেহনত করছে। এই বাবা আপনাকে আমাকে নিজে খেয়ে নিজে না পরে নিজে সিরা গেঞ্জি, সিরা লুঙ্গি, তালি দেওয়া লুঙ্গি পরে জমিনে কাজ করে আর সন্তানের জন্য ভালো জামা কাপড়ের ব্যবস্থা করে। চিল্লায় কোন ঠিক কিনা? এটাই হলো মা বাবা। কারণ দুনিয়াতে সব ভালোবাসাকে আপনি একদিকে রাখেন আর মা বাবার ভালোবাসাকে আরেক দিক রাখেন। কসম করে বলি মা বাবার ভালোবাসার দাড়ি পাল্লাটা ভারী ভারী। চিল্লায় কোন ঠিক কিনা? কারণ দুনিয়াতে সব ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, স্বার্থ, দেনা পাওনা আছে, গিভ অ্যান্ড টেক আছে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই এলাকার একজন মানুষ যদি, একজন যুবক যদি 10 বছর 20 বছর পর্যন্ত যদি মা বাবাকে ভাত কাপড় না দেয়, মা বাবার খেদমত না করে, কোনোদিন এমন হয়েছে যে ওই যুবক মোহনপুর থানায় গিয়ে মা বাবার নামে মামলা দিয়েছে, অথবা মা বাবা ওই যুবকের নামে মোহনপুর থানায় গিয়ে মামলা দিয়েছে, স্যার আমার ছেলে আমাদেরকে ভাত কাপড় দেয় না, এরকম মামলা আপনাদের এই মোহনপুর থানায় বা আপনাদের জানা মতো কোনোদিন জেনেছেন বা শুনেছেন? আছে? নাই। কারণ মা বাবাকে দিলেও ভালোবাসে, না দিলেও। কিন্তু দেখেন প্রক্ষান্তরে যদি এমন হয় যে আপনাদের এই খোলাগাছির একজন যুবক বিয়ে করেছে, বিয়ে করার পরে বউকে ভাত দেয় না, খোঁজখবর নেয় না, ওই বউ 1 মাস 2 মাস 3 মাস 6 মাস দেখবে, গ্রাম্য সালিশ করবে, চেয়ারম্যানকে বিচার দিবে, এইভাবে যখন 1 বছর ভাত কাপড়হীন যখন আপনি তাকে রাখবেন, বলেন তো ওই মহিলা গিয়ে মোহনপুর থানায় একটা নারী নির্যাতন মামলা দিবে না?
আপনাদের এলাকার মা বোন মনে হয় ভালো, দিবে না? হ্যাঁ, আমাদের এলাকার হলে দিবে, কোনো কথা নয়। নারী নির্যাতন মামলা আগে জেলে ঢোক, পরে কথা। কারণ দেখেন, তাহলে মা বাবাকে ভাত দিলেন না, কাপড় দিলেন না 10 বছর, মা বাবা সন্তানের নামে মামলা দিতে পারে না। কিন্তু স্ত্রীকে 6 মাস 1 বছর ভাত কাপড় না দিতে নারী নির্যাতনের মামলা খেয়ে গেলেন। তার মানে মা বাবার ভালোবাসা হলো ফরমালিন মুক্ত, আর স্ত্রীর ভালোবাসা হলো ফরমালিন যুক্ত। চিল্লা এখন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, যেই মা বাবার ভালোবাসা দুনিয়াতে সব চাইতে গভীর, হাসরের ময়দানে এই মা বাবা আপনার আমার জন্য কেমন হবে? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের কঠিন মুহূর্তের মধ্যে দুনিয়াতে যেই বাবা যেই মা আপনার আমার কষ্টের জন্য সব কিছু বিসর্জন দিয়েছেন, সব কষ্ট দুঃখ সহ্য করেছেন, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা শুনিয়া লাও, ওই মা বাবা কিন্তু হাসরের ময়দানে তোমাকে আর পরিচয় দিবে না। মা ডাকতে বলে, দুনিয়াতে আমার কোনোদিন বিবাহ হয় নাই। বাবা বলবে, আমি জীবনে কোনোদিন বিয়েই করি নাই, আমার জীবনে সন্তানই ছিল না, সন্তান ছিল না। এইভাবে মা বাবা যখন আপনার পরিচয়কে অস্বীকার করবে, হাসরের কঠিন ময়দানে ওই মুহূর্তে মদিনার পয়গম্বর জবান খুলে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আমার ঈমানি পিতা হিসাবে সন্তানের বিপদের দিনে পয়গম্বরে আরবি দাঁড়িয়ে যাবে, জবান খুলে বলি আল্লাহু আকবার। যেই মা বাবা সন্তানের বিপদে দাঁড়ায়, সেই মা বাবাই তো প্রকৃত মা বাবা। যেই বন্ধু বন্ধুর বিপদে পাশে এসে দাঁড়ায়, সেই তো প্রকৃত বন্ধু। তাহলে আল্লাহ তাআলা বলছেন, হাসরের ময়দানে মা বাবা আপনার আমার নিজেকে সন্তান বলে পরিচয় দিবে না, মা বাবা অস্বীকার করবে। কিন্তু যখন জন্মদাতা পিতামাতা আপনাকে পিতৃত্বের পরিচয় দিতে অস্বীকার করবে, আপনার বিপদে মা বাবা পাশে দাঁড়াবে না, তখন মদিনার নবী, আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন আপনার আমার বিপদে আমাদের ঈমানি পিতা হয়ে আমাদের বিপদে দাঁড়িয়ে যাবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কেমন বিপদে দাঁড়িয়ে যাবে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। হাসরের ময়দানে হাদিসের মধ্যে পাওয়া যায়, এমন ভাবে বর্ণনা এসেছে, হাসরের ময়দানে এক ব্যক্তির আমলনামা ওজন দেওয়া হবে। এক ব্যক্তির আমলনামা ওজন দেওয়ার পরে পয়গম্বরে আরবি বলেন, ওই ব্যক্তির গুনার পাল্লাটা হয়ে যাবে ভারী, নেক আমলের পাল্লাটা হয়ে যাবে হালকা। গুনার পাল্লা যদি ভারী হয়, ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। রাসূল আরবি বলেন, ওই বান্দাটাকে, আমার ওই উম্মতটাকে যখন মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়ার পরে গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, রাসূল আরবি বলেন, আমার ওই উম্মতকে জাহান্নামের ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাবে। পয়গম্বর আরবি আল্লাহ রাসূল বলেন, এই যে আমার একটা উম্মত কি জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলে এই দৃশ্যটা আদম পয়গম্বর নিজে দাঁড়িয়ে থাকে দেখবেন। জবান খুলে বলি আল্লাহু আকবার। আদম পয়গম্বর দেখতেছেন সামনে একজন মুহাম্মাদের উম্মতকে আযাবের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ইন দা মিন টাইম হযরত আদম পয়গম্বর হাসরের কঠিন ময়দানে ইয়া মুহাম্মদ বলে একটা চিৎকার মেরে দিবেন। ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সন্তান আমার, কোথায় তুমি? তোমার একজন উম্মতকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, আদম পয়গম্বর যখন এইভাবে ইয়া মুহাম্মদ বলে চিৎকার করবে,
আমি মুহাম্মদের কানের মধ্যে এই আওয়াজটা পৌঁছে যাবে। আমি নবী মুহাম্মদের কর্ণকুহরে যখন আদম পয়গম্বরের ওই ডাকটা যখন চলে আসবি, আল্লাহর রাসূল বলেন আমি সাথে সাথে দৌড় দিয়ে আদম পয়গম্বরের কাছে যাব। আদম পয়গম্বরের কাছে যাওয়ার পরে এবার আদম পয়গম্বর আমি মুহাম্মদকে ডাক দিয়ে বলবেন, মুহাম্মদ সন্তান আমার, ওই যে একটু ডান দিকে তাকায় দেখো, তোমার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম পয়গম্বরের বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন আমি ওই উম্মতকে বাঁচানোর জন্য ওই উম্মতের পিছনে পিছনে আমি দৌড় দেওয়া শুরু করব। একটু জবান খুলে মহব্বতে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আমি ওই উম্মতকে বাঁচানোর জন্য যখন দৌড় দিব, আল্লাহর রাসূল বলেন ফেরেশতাদের দৌড়ের সঙ্গে আমি নবী দৌড়াইতে পারবো না। আমি নবী পিছন থেকে ডাক দিব, ফেরেশতারা দাঁড়াও। রাসূল বলেন ওই ফেরেশতারা দূরত্বের কারণে আমার আওয়াজ আমার আহ্বান তাদের কানে পৌঁছাইবে না। রাসূলে আরবি বলেন এইভাবে দৌড়াইতে দৌড়াইতে ডাকতে ডাকতে যখন আমি তাকাই দেখব আমার উম্মতটাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের কিনারা পর্যন্ত নিয়ে চলে গেছি। আল্লাহ রাসূল বলেন ইন দা মিন টাইম আমি পয়গম্বর আমার বাম হাতটা দাড়ির মধ্যে দিয়ে ডান হাতটা আরশে আজিমের দিকে তুলিয়া আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমাকে বলেছিলেন ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসু। ওগো আল্লাহ আপনি আমাকে বলেছিলেন আমার একটা উম্মতকে আপনি আমাকে শর্মিন্দা করবেন না, আমার উম্মতকে জাহান্নামে দিয়ে অন্যান্য নবীদের সামনে আপনি আমাকে কষ্ট দিবেন না। ওগো আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে, ওগো আল্লাহ আমার ওই উম্মতটাকে আপনি বাঁচান, আপনি বাঁচান। ও খোলাগাছির যুবক ভাইরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল যখন আরশে আজিমের দিকে আঙ্গুল তুলিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, এবার আল্লাহ আরশে আজিম থেকে ওই ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দাঁড়িয়ে যাও, জাহান্নামের দিকে আর অগ্রসর হয়েও না, একটু পিছন দিকে ফিরিয়া তাকাও। পিছনের দিকে আমার হাবিব মদিনার পয়গম্বর মুহাম্মদ আরবি তোমাদেরকে জবান খুলে ডাকতেছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না,
একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলো মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইয়েরা আমার দিলের কান লাগায়া শুনেন, মুহাম্মদ আরবি আল্লাহ নবী পয়গম্বর আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ বললেন ফেরেশতারা পিছনের দিকে ফিরিয়া তাকাও, পিছনে আমার হাবিব মুহাম্মদ তোমাদের জন্য অপেক্ষা করছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, এবার দুইজন ফেরেশতা ওই উম্মতকে পিছনের দিকে ফিরিয়া আল্লাহর নবী মুহাম্মদের কাছে নিয়ে এসেছেন। এবার পয়গম্বর আরবি বলেন, ও জাহান্নামের ফেরেশতারা, কি ব্যাপার? আমার এই উম্মতটাকে টানাইয়া টানতে টানতে হাসরাইতে হাসরাইতে জাহান্নামের দিকে কেন নিয়ে যাও? আমি পয়গম্বর এতক্ষণ ধরে পিছনে ডাক দিই, তোমরা তো শুনতে পাও না। এবার ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, রাহমাতাল লিল আলামিন, ও মদিনার পয়গম্বর, আমরা আপনার আওয়াজটা শুনতে পারি নাই। বলে, আমার উম্মতটাকে কেন জাহান্নামের মধ্যে নিয়ে যাও? এবার দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আপনার উম্মতের আমলনামাগুলো ওজন দিয়েছি, ওজন দেওয়ার পরে আপনার উম্মতের নেক আমলের পাল্লাটা হয়ে গেছে হালকা, গুনার পাল্লাটা হয়ে গেছে ভারী। বুঝে থাকলে বলুন, গুনার পাল্লা যদি ভারী হয়, নেক আমলের পাল্লা যদি হালকা হয়, ওই বান্দার ঠিকানা কোথায় হয়? ওই বান্দার ঠিকানা তো জাহান্নাম, জাহান্নাম। এবার পয়গম্বর আরবি বলেন, ও ফেরেশতারা, বুঝতে পেরেছি আমার উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে আবার বলবো, আমার চোখের সামনে আমার উম্মতের জন্য আবার মিজান কায়েম করো। আমি নবীর সামনে আমার উম্মতের নেক আমল আর বদ আমলটা আবার ওজন দাও। হাদিসের মধ্যে পাওয়া যায় আবার দুইজন ফেরেশতা মিজান কায়েম করে আবার ওজন দিবে। আল্লাহর নবী সচক্ষে দেখবেন ওই উম্মতের গুনার পাল্লাটা ভারী আর নেকের পাল্লাটা হালকা। এবার ফেরেশতা ডাকতে বলবে, ও রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মতের গুনার পাল্লাটা ভারী হওয়ার কারণে আপনার উম্মতকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলাম। আল্লাহর রাসূল বলবেন, দাঁড়াও দাঁড়াও, ওজন দেওয়া এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই। এবার পয়গম্বর আরবি হাদিসের বর্ণনা মতে আল্লাহ রাসূল ছোট্ট একটা কাগজ নিজের পকেট থেকে বের করে নেকের পাল্লার মধ্যে দিতে দেরি হবে। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দার নেক আমলের পাল্লাটা ভারী হতে দেরি হবে না। জবান খুলে বলি আল্লাহু আকবার। আতিনা ফি দারে ওকুবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। একটু
জবান খুলে মহব্বতে বলি আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল ওই ছোট্ট কাগজের টুকরাটা দেওয়ার সাথে সাথেই নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার যখন নেক আমলের পাল্লাটা ভারী, গুনার পাল্লাটা হালকা, বুঝে থাকলে বলুন ওই ব্যক্তির ঠিকানা কোথায়? ওই ব্যক্তির ঠিকানা তো জান্নাতের দিকে। এবার হাদিসের মধ্যে পাওয়া যায় এবার ওই ব্যক্তিকে জান্নাতের দিকে নিয়ে রওনা দিয়ে দেওয়া হবে। জান্নাতের দিকে ফেরেশতা দুইজন চলতে থাকবে। এবার ওই উম্মতটা, যে উম্মতটা কিছুক্ষণ আগে জাহান্নামে ছিল, একটু পরে আবার জান্নাতি হয়ে গেল। হাদিসের মধ্যে পাওয়া যায় পয়গম্বরে আরবি বলেন এবার ওই উম্মতটা ফেরেশতাকে ডাকতে বলবে, ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছিলাম, আমাকে তো ফেরেশতারা জাহান্নামের কিনারা পর্যন্ত নিয়ে গেছিল। যেই ব্যক্তির কারণে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে গেলাম, ওই ব্যক্তির সঙ্গে আমার একটু কথা আছে। বলে কি কথা? বলে ওই ব্যক্তির পরিচয়টা একটু ভালো করে জানিয়ে লই, এই ব্যক্তির সঙ্গে একটু ভালো করে পরিচিত হয়ে নেই। এবার আল্লাহর রাসূল ডাকতে বলবে, গুনাহগার উম্মত রে, আমি তো তোর মদিনার পয়গম্বর রহমাতাল লিল আলামিন, আমি তো তোর মায়ার নবী, আমি তো উম্মতের দরদি নবী। এবার ওই উম্মত ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছিলাম, আপনি আমাকে জান্নাতের বান্দা বানায় দিলেন। ওগো পয়গম্বর, ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে কি এমন লেখা ছিল, যেই কাগজের টুকরাটা মিজানের পাল্লার মধ্যে দেওয়ার সাথে সাথেই নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেল। ওগো পয়গম্বর, আমার একটু খুব জানতে মনে চাই, জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাকতে বলে, উম্মত রে শোনো, তুমি জাহান্নামের আসামি ছিলা, আমি ছোট্ট কাগজের টুকরাটা তোমার মিজানের পাল্লায় দি, আমার ওসিলায় তুমি জান্নাতি হয়ে গেলা। বলে যে ছোট্ট কাগজের টুকরাটা তোমার নেকির পাল্লার মধ্যে দেওয়া হয়েছে, ওই ছোট্ট কাগজের টুকরার মধ্যে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার উম্মত শুনিয়া লও, দুনিয়াতে ওই যে খোলাগাছির ময়দানে হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার মাহফিলে এসে প্যান্ডেলের তলে বসিয়া আমি নবীর প্রেমের, আমি নবীর মহব্বত আর প্রেমের ভালোবাসার আলোচনা ওই যে রশিদ আহমদ ফারুকীর কণ্ঠে যখন শুনেছিলাম, আমি নবীর প্রেমে আর আসক্ত হয়ে, আমি নবীর প্রেম আর ভালোবাসা দিলের মধ্যে ধারণ করে নবীর উপরে, মুহাম্মদের উপরে খুশি হয়ে দিল থেকে একবার দরুদ ও সালাম প্রেরণ করেছিলাম। ওই দরুদটাই আজকে তোমার নাজাতের জন্য তোমার মিজানের পাল্লাই দিয়া আমি পয়গম্বর, আমি উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হकीकतों से तू दुनिया बेखबर है, नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बात, चिस्ते दुनिया आज खुदा गाफिल मुदागन नहीं कमाशत नकराओ पर जिंदजन, आप दर कश्ती हालांके कश्तियास, आप अंदर जेरे कश्ती पुश्तियास। একটু মোহাব্বতে জবান খুলে বলি আল্লাহু আকবার। ও মুসলমান দরদি ভাইরা আমার, যেই পয়গম্বর আরবি হাসরের ময়দানে ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদ, রাসূল বলেন ও আমার উম্মতের দলেরা,
দুনিয়ার জন্মদাতা মা, জন্মদাতা বাবা হাসরের ময়দানে তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না। দুনিয়ার বন্ধু হাসরের ময়দানে তোমাকে বন্ধু বলে পরিচয় দিবে না। দুনিয়ার আত্মীয় স্বজন তোমাকে আত্মীয় বলে পরিচয় দিবে না। সকলেই যখন ইয়া নাফসি করবে, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বরের জবানের মধ্যে একটাই শব্দ উচ্চারিত হবে, ইয়া নাফসি, ওগো আল্লাহ শুধু আমাকেই বাঁচাও, আমাকেই বাঁচাও। কিন্তু একজন মাত্র মানুষ যার জবানের মধ্যে ইয়া নাফসি থাকবে না, যেই ব্যক্তিটা হাসরের ময়দানে আমার আপনার নাজাতের জন্য ঈমানি পিতা হিসাবে দাঁড়ায় যাবেন, জবান খুলে বলেন, ওই ব্যক্তিটা হলেন মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাইরা আমার, কাকে তুমি আদর্শ বানাইলা? আবারও বলি, রোনালদো, মেসি, নেইমার, নায়িকা গায়িকা শাহরুখ খান, অমুক খানকে তুমি আইডল বানাইলা। বলে চুলটা এমন মেরেছো কেন? বলে মেসির খেলা খুব ভালোবাসি, কাটিংটা মেরেছি, চুলের কাটিংটা মেসির মতো। বলে তুই সাইডে চুল নাই, মাঝখানে বান্দরের মতো চুল কেন? বলে হুজুর আপনি বুঝলেন না, আমাদের নেইমার আছে, নেইমারের চুলের কাটিংটা এই স্টাইলে, এই জন্য নেইমারকে মহব্বত করে চুলের কাটিংটা মেনেছি নেইমারের মতো। বলে এই জামাটা এইভাবে পরেছো কেন? প্যান্ট ছিঁড়া কেন? প্যান্ট ফুটা কেন? বলে আমার নায়ক, আমার নায়িকা এরকম ফুটা প্যান্ট পরে, এই জন্য হুজুর আমিও তাকে আইডল বানাইয়া ফুটা প্যান্ট পরেছি। ও কলিজার টুকরা যুবক ভাইরা আমার, আজকে তুমি যেই নায়িকা, যেই গায়িকা, যাদেরকে তুমি আইডল বানাইলা, হাসরের ময়দানে তাদের পাত্তা তুমি আর পাইবা না। আজকে যদি মদিনার নবী আমার মুহাম্মদকে আদর্শ বানাইতে পারো, আজকে যদি মদিনার পয়গম্বর আল্লাহর রাসূল হাবিবে মুহাম্মদকে যদি আইডল বানাইতে পারো, আল্লাহর রাসূলের মতো ভেষটা ধারণ করতে পারো, তোমার চরিত্র যদি এমন হয়, বলে হুজুর মাথা থেকে টুপিটা ফেলাই না। বলে কেন ফেলাও না? বলে আমার মদিনার নবীর আদর্শ হলো মাথায় টুপি দেওয়া। বলে গায়ে লম্বা জুব্বা লাগাইছো কেন? বলে হুজুর আমার মদিনার নবীর আদর্শ হলো লম্বা কাপড়, লম্বা জুব্বা লাগানো। বলে আজকে চুলটা সুন্নতি ভাবে রেখেছো কেন? বলে হুজুর আমার মদিনার নবীর মতো চুল রেখেছি। বলে খানার সময়, খাওয়ার সময় দস্তরখান বিছাও কেন? বলে মদিনার নবীর সুন্নতের আমল করে দস্তরখানা বিছাইছি। বলে খাওয়ার সময় ডান হাতে খাও কেন? বলে হুজুর মদিনার নবীর সুন্নতকে ভালোবেসে ডান হাতে খাই। বলে বসে বসে খাও কেন? দাঁড়াইয়া খাও না কেন? বলে মদিনার নবীর আশিক হইয়া, মদিনাওয়ালার প্রেমে পড়িয়া আমি দাঁড়াইয়া খাই না, বসে খাই। ওরে যুবক ভাই, যদি এই নবীর আদর্শ যদি তোমার চলনে বলনে, তোমার ক্যারেক্টারে যদি ফুটে ওঠে, তুমি যদি এমন যুবক হও, বলে হুজুর দাড়িতে বিলেট লাগাই না এজন্যই, কারণ মদিনার পয়গম্বর দাড়ি রাখাকে সুন্নত বলেছেন, শরীয়ত মতো ওয়াজিব। সমস্ত পয়গম্বরের সুন্নত হলো দাড়ি রাখা, বিশেষ করে মুহাম্মদ আরবির সুন্নত হলো দাড়ি রাখা। বলে নবী মুহাম্মদকে ভালোবাসিয়া দাড়ির মধ্যে বেলেট লাগাই নাই, ছুরি লাগাই নাই। ওই বান্দার গলার মধ্যে যদি 100 আজাদ, যদি 100 সন্ত্রাসী যদি ছুরি লাগাই দেয়, ওই বান্দা বলে গলা চলে যেতে পারে। কিন্তু থুতনির উপরে যেই দাড়ি আমার আল্লাহ দিয়েছেন, মদিনার নবী মুহাম্মদকে ভালোবেসে গলার মধ্যে ছুরি লাগাইতে পারি, কিন্তু মদিনার নবীর সুন্নত দাড়িতে বেলেট লাগাইতে পারি না। জবান খুলে বলি আল্লাহু আকবার। ও মুসলমান দরদি ভাইরা আমার,
ওই নবীকে যদি আদর্শ বানাইতে পারো, আমার মদিনার নবীকে যদি আইডল বানাইতে পারো, আমার মদিনার নবী তোমাকে ফেলে যাবে না। কারণ নবী আমার বলেছেন, আমার কোন উম্মতকে আমি ফেলিয়া আমি জান্নাতে যাব না। সমস্ত পয়গম্বররা জান্নাতের গেটের মধ্যে যায় নক করবেন, নক। জান্নাতের দারওয়ান রিদওয়ান ভিতর থেকে প্রশ্ন করবেন, আপনি কি? মুহাম্মদ ছাড়া অন্যান্য নবীরা বলবেন, আমি নবী ঈসা, আমি নবী মূসা। বলে না না, দরজা খোলা হবে না, দরজা খোলা হবে না, দরজা খোলা হবে না। বলে কেন? আমি তো পয়গম্বর, কেন তুমি আমার জন্য দরজা খুলবা না? ভিতর থেকে রেজওয়ান নামক দারওয়ান আওয়াজ দিবেন, আমার আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, বাহির থেকে দরজার ওই পাশ থেকে যতক্ষণ না মুহাম্মদের আওয়াজ না পাইবা, জান্নাতের দরজা তুমি খুলবা না। জবান খুলে বলি আল্লাহু আকবার। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा खालिक है, या इलाही तू मेरा मालिक है। একটু জবান খুলে মহব্বতে বলি আল্লাহু আকবার। জবান খুলে বলেন, আদর্শ হবে কি মদিনাওয়ালা নাকি নায়িকা গায়িকা? মদিনাওয়ালাকে আদর্শ বানান, ওই মদিনাওয়ালার আদর্শ ফলো করেন। কারণ পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার যুবক ভাইরা আমার, নায়িকা গায়িকা খেলোয়াড়দের আদর্শ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবে না। তোমার নেইমার, তোমার মেসি, তোমার ওই খান, তোমার অমুক খান তোমারে জাহান্নামের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে, জাহান্নামের ভিতরে পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু মদিনাওয়ালা ঘোষণা দেয়, যেই যুবক আমার সুন্নতকে ফলো করবে, যেই যুবক আমার সুন্নতের অনুসরণ করবে, যেই যুবক আমার সুন্নতের দাড়িকে ভালোবাসবে, যেই যুবক আমার সুন্নতের টুপিকে ভালোবাসবে, যেই যুবক আমার সুন্নতের লম্বা জামাকে ভালোবাসবে, ওরে যুবক তুমি মাদ্রাসায় পড়ো, এই কথা আমি তোমাদেরকে বলি না। তুমি স্কুলে পড়ো, তুমি ভার্সিটিতে পড়ো, তুমি ব্যারিস্টার হও, উকিল হও, পুলিশ হও, ব্যারিস্টার হও, যাই হও, কিন্তু মদিনাওয়ালার আদর্শে যদি আদর্শিত হতে পারো, পয়গম্বর বলেন আমার আদর্শকে যে ফলো করবে সে যেন আমি নবীকে মহব্বত করলো আর ভালোবাসলো। আর আমি নবীকে যেই ব্যক্তি মহব্বত করবে, আমি নবী মুহাম্মদ জান্নাত পর্যন্ত তাকে পৌঁছায় দিব। জবান খুলে বলি আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বর জান্নাতের গেটে চলে যাবেন, জান্নাতের গেট থেকে বলা হবে মুহাম্মদ আসলে গেটটা খোলা হবে না। কিন্তু এই মুহাম্মদ বলেন, আমি নবী একা জান্নাতের গেটের কাছে যাব না, যতক্ষণ না পর্যন্ত আমার সমস্ত গুনাহগার উম্মতি নাজাতের ফয়সালা আরশে আজিম থেকে আমার আল্লাহ না দেয়। আমার সমস্ত উম্মতকে সাথে নিয়ে আমি মুহাম্মদ জান্নাতের মধ্যে প্রবেশ করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইরা আমার, এই জন্য শুরুতে বলেছিলাম দুনিয়ার ভালোবাসার মানুষকে আমি কেমন ভালোবাসে সেটা আপনি যাচাই বাছাই করেন, কিন্তু মদিনাওয়ালার ভালোবাসাটা কেমন একটু উপলব্ধি করানোর জন্য এত কথা বললাম। সেই মদিনার পয়গম্বরের ভালোবাসা কেমন
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন একটু দিলের কান দিয়ে ঘটনাটা শুনেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি আমার আপনার মতো একজন মদিনাওয়ালার আশিক ছিল না, বরং এমন মদিনাওয়ালার আশিক ছিল যেই মদিনাওয়ালার আশিক হওয়ার ঘটনা আমার আপনার পয়গম্বর রওজা থেকে ঘোষণা দিয়েছেন। জবান করে বলি আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি উনি মক্কাতে আছেন। মক্কা থেকে মদিনায় যাবেন। সচরাচর আমাদের হাজী সাহেবেরা মক্কা থেকে উমরা করে হজ করে এরপরে মদিনায় যায়। আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ আজকে শনিবার, আগামী সোমবার ইনশাআল্লাহ আমি গুনাহগার দ্বিতীয়বারের মতো মক্কা মদিনার মুসাফির হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনে একাধিকবার না হোক কমপক্ষে একবার মদিনার মুসাফির হওয়ার তৌফিক দান করেন। একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি উনি মক্কা থেকে মদিনায় আগামীকাল যাবেন। এই দিক দিয়ে মক্কার যে গভর্নর তাকে আল্লাহ রাসূল স্বপ্নে দেখিয়েছেন মক্কার গভর্নর আগামীকাল আমার একজন আশিক আব্দুর রহমান জামি মদিনায় আসবে, তুমি তাকে মদিনায় আসতে দিবা না। শুধুমাত্র গভর্নর এই স্বপ্নটাই দেখেছেন। কিতাবে এসেছে পরের দিন সকালবেলা গভর্নর ঘোষণা দিল এই হাজী সাহেবের দলেরা আর মদিনার নিষিদ্ধ। পরের দিন উনি আবার মদিনার দিকে রওনা দেওয়া শুরু করছে। গভর্নর তার বাহিনী দিয়ে আসতে মক্কাতেই রেখে দিল বলে আপনি মদিনায় যেতে পারবেন। মুসলমান দরদি ভাইরা আমার, কেমন নবীর আশিক আব্দুর রহমান আমি মসজিদে নবী থেকে নামাজ পড়ব, আমি নামাজ আদায় করব, আমি মদিনার মুসাফির হব, আমি মদিনার গলিতে ঘুরবো, যেই রাস্তায় আমার হাবিব ঘুরেছে আমি ওই রাস্তায় ঘোরাফেরা করব, নবীর পরশ নেব। আব্দুর রহমান জামি মাতাফের মধ্যে বসিয়া কান্না করে। ছাড়ব। তৃতীয় দিন যখন আবার চিন্তা করলেন সোজা পথে তো আমি মদিনায় যেতে পারবো না, আব্দুর রহমান জামি একটা কৌশল অবলম্বন করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি একটা কাফেলার সঙ্গে যোগাযোগ করলেন। ওই কাফেলার ভাইদেরকে বললেন, ভাইরা আপনাদের উটের
উপরে আর নিচে যেই সামানাগুলো আছে, যেই বস্তাগুলো আছে, বলে আপনাদের বস্তার মধ্যে একটা বস্তায় আমাকে বেঁধে ফেলে আপনাদের সামানার সঙ্গে আমাকে একটু মদিনা পর্যন্ত পৌঁছায় দিবেন। জবান করে বলি আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাই কাফেলার সামানার মধ্যে বস্তার মধ্যে প্যাকেট হইয়া আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি মক্কা থেকে মদিনার দিকে রওনা করেছেন কাফেলার সঙ্গে। এই দিক দিয়ে মায়ার নবী রহমাতাল লিল আলামিন গভর্নরকে স্বপ্নে দেখাইলেন, গভর্নর রিং তোমাকে বললাম আব্দুর রহমান জামিকে একটু আটকানোর জন্য, আব্দুর রহমান জামি যেন মদিনায় আসতে না পারে, একটু তাকে বারণ করো, নিষেধ করো। এবার গভর্নর সকালবেলা দ্রুত করে বাহিনী পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি চিরনে অভিযান লাগায় দাও। আব্দুর রহমান জামিকে দুইবার নিষেধ করার পরেও আব্দুর রহমান জামি কেন মদিনার দিকে রওনা দিয়েছি। চিরনি অভিযান চালানো হলো, তল্লাশি চালানোর পরে তাকায় দেখা গেল আব্দুর রহমান জামি সামানার মধ্যে বস্তার মধ্যে প্যাকেট হয়ে চুপ করে আছে, আর আমার মায়ার নবীর ওপর দরুদ সালাম প্রেরণ করে। সৈন্যরা ধরিয়া সুন্দর করে গভর্নরের কাছে নিয়ে গেছেন। এবার গভর্নর একটু রূঢ় ব্যবহার করলো, ঝাড়িয়ে দিল। গভর্নর বলেন, ও আব্দুর রহমান জামি, তোমাকে তো আমি নিষেধ করেছিলাম তুমি যেন মদিনায় না যাও, তোমাকে 3 বার নিষেধ করার পরে তুমি কেন মদিনার দিকে রওনা দিয়েছ? তাড়াতাড়ি বাহিনীকে বললেন আব্দুর রহমান জামিকে জেলখানার মধ্যে আবদ্ধ করো। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে ভরে দেওয়া হলো, জেলবন্দি করে দেওয়া হলো। এই দিক দিয়ে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গভর্নরকে স্বপ্নের মধ্যে দেখাইয়া বলেন, ও গভর্নর, তোমাকে তো বলেছিলাম আব্দুর রহমান জামি যেন মদিনায় আসতে না পারে, তুমি তো সেটা না করিয়া আমার আশিককে তুমি জেলখানার বন্দি বানাইয়া দিলা। ওরে গভর্নর, তুমি কি জানো আমি আব্দুর রহমান জামি কি আমার মদিনায় কেন আসতে বলেছি জানো নি রে গভর্নর? কারণ আব্দুর রহমান জামি এমন একটা কবিতা রচনা করেছি, ওই কবিতাটা যদি আমার রওজার সামনে দাঁড়াইয়া আব্দুর রহমান জামি পাঠ করে, ওই কবিতার পাওয়ারটা এই পরিমাণ হবে, আমি নবী রওজা থেকে আমার হাতটা বাহির করে আব্দুর রহমান জামির সঙ্গে মুসাফাহা করতে বাধ্য হব। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও গভর্নর, তুমি কি জানো আব্দুর রহমান জামি এমন কবিতা রচনা করেছি, যেই কবিতার জন্য আমি হাতটা বাহির করতে বাধ্য হব, আর আমি যদি হাত বাহির করি সেটা হবে কিয়ামতের আগে। আমি যদি হাত বাহির করি কিয়ামত কায়েম হয়ে যাবে, এটা তো সম্ভব নয়, এটা তো সম্ভব নয়। এজন্য আমি তোমাকে বলেছিলাম আব্দুর রহমান জামি যেন মদিনায় না আসে। তুমি আব্দুর রহমান জামির সঙ্গে যে আচরণ করেছো, মদিনার আশিকের সঙ্গে যে আচরণ করেছো, তাড়াতাড়ি আমার আশিকের কাছে মাপ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। ও আব্দুর রহমান জামি এত সুন্দর কবিতা লিখেছি, আব্দুর রহমান জামি
কবিতার মধ্যে লিখে যে মাহাজুরি বরামদ জানে আলম, যে মাহাজুরি বরামদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম না আখির রাহমাতাল লিল আলামিন, না আখির রাহমাতাল লিল আলামিন, যে মাহরুমা চিরাগা ফেল নশিনী বরু আওয়ার সারাজ বুরদে আমানি, কে রুয়ে তুসেতে সুবহে জিন্দেগানি। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মদিনার আশিক, ওই মদিনার পাগল আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি কেমন কবিতা রচনা করেছেন একটু শোনেন। আব্দুর রহমান জামি লিখেন যে মাহাজুরি বরামদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম। ওগো মায়ার নবী, আপনার বিয়োগ হওয়া, দুনিয়া থেকে আপনার চলে যাওয়া, এই চলে যাওয়ার কারণে ইসলামের রূহটা বাড়ায় গেছে। এখন দুনিয়াতে ইসলাম আছে কিন্তু প্রকৃত ইসলাম নাই। ওগো মায়ার নবী তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম। ওগো পয়গম্বর, আপনি একটু রহম করেন, আমাদের একটু রহম করেন। এবার আব্দুর রহমান জামি লিখেন না আখির রাহমাতাল লিল আলামিন, যে মাহরুমা চিরাগা ফেল নশিনী। ওগো মায়ার নবী, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি তো সমস্ত নবীদের সরদার। উম্মতের দুরবস্থায় আপনি এই রওজার মধ্যে শুয়ে আছেন, আর দুনিয়াতে আপনার উম্মতগুলো গোমরা হয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আবার আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি লিখেন বরু আওয়ার সারাস বুরদে আমানি, কে রুয়ে তুসেতে সুবহে জিন্দেগানি। ওগো পয়গম্বর, ইয়ামেনের যেই চাদর দিয়ে আপনি মুড়ায় শুয়ে আছেন, ওই চাদর থেকে একটু বের হয়ে আসেন, আপনার চেহারা মোবারকটা একটু বের করেন, যার কারণে ইসলাম তার রূহটাকে ফিরে পাবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। কিতাবে এসেছে আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি যে কথাগুলো নবীর শানে বলেছেন, এটা সাধারণ কোনো নবী প্রেমের কথা নয়, বরং যারা উচ্চ পর্যায়ের আশিক নবী হয়, এই উচ্চ পর্যায়ের আশিক যখন হয় তখন এই কথাগুলো বলে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি সারা পৃথিবীতে নবীর মদিনার কেমন প্রেম, উটের মধ্যে কষ্ট করে 1 মাস 1.5 মাসের সফর, মদিনায় আমাকে যেতেই হবে, এই তামান্না, এই বাসনা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহির দিলে ছিল। ও মুসলমান, আজকেও যদি আপনি এই ময়দানে বসে নিয়ত করেন, হুজুর নিয়ত করলাম, ইচ্ছা করলাম, দৃঢ় সংকল্প করলাম, অল্প অল্প করে পুঁজি গুছাবো আর মায়ার নবী রহমাতাল লিল আলামিনের রওজায় গিয়ে সশরীরে সালাম জানাবো, এই হিম্মত আর আকাঙ্ক্ষার নিয়ত যদি করেন, অল্প অল্প করে সঞ্চয় করেন, ইনশাআল্লাহ একবার না একবার আল্লাহ আপনাকে মদিনার আশিক হিসেবে কবুল করেন। জবান করে বলেন আল্লাহুম্মা আমিন। বেশি দূর যেতে হবে না, আমাদের রাজশাহী জামিয়া রহমানিয়া মাদ্রাসার আগের বাবুর্চি ছিলেন। আমরা যখন 2000 সালে 1999 সালে মাদ্রাসায় যখন পড়তাম, তিনি তখন মাদ্রাসায় বাবুর্চিগিরি করতেন, অনেকেই ওলামায়ে কেরাম চিনেন। ওই বাবুর্চি একজন সাধারণ বাবুর্চি, উনি বলতেন, বেটারা শুনছো, আমার কাছে বিমানের টিকিট তো দূরের কথা, পাসপোর্ট করার সেরেনা পয়সা নাই, একটা কড়িও নাই, কিন্তু আল্লাহ এই বান্দার আকাঙ্ক্ষা, তামান্না, বাসনা এতটাই আল্লাহ গুরুত্ব দিয়ে কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাকে ওই সময়ে বলেছেন যে আমাকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 15 বার নয়, 17 বার হজ্জে বাইতুল্লাহ করাইছেন। জবান করে বলেন সুবহানাল্লাহ। সাধারণ একজন
বাবুর্চি, তিনি কয়বার হজ করেছেন? 17 বার। এটা ওই সালের কথা। এরপরে আল্লাহ উনাকে যে কবার করাইছেন এটা উনি জানেন, আল্লাহ জানেন। এজন্য মদিনাওয়ালার আশেক হওয়ার জন্য টাকাওয়ালা হওয়া লাগে না, মদিনাওয়ালার আশেক হওয়ার জন্য অর্থবিত্তের মালিক হওয়া লাগে না, মদিনাওয়ালার আশেক হওয়ার জন্য, মদিনায় যাওয়ার জন্য, রাসূলের রওজায় গিয়ে আপনার জবান দিয়ে সালাম দেওয়ার জন্য এই দিলওয়ালা লাগে, দিল লাগে, দিল লাগে, অন্তর লাগে। যেই অন্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে, এই প্রেম আর ভালোবাসায় পরিপূর্ণওয়ালা দিল থেকে যখন নিয়ত করবেন, আকাঙ্ক্ষা করবেন, বাসনা করবেন, দেখবেন আল্লাহ আপনাকে কিভাবে মদিনার মুসাফির বানায় দিবে আপনি টেরও পাবেন না। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মদিনাওয়ালার কথা বলছিলাম। যেই মদিনাওয়ালা পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কেমন ভালোবেসেছেন আরেকটা দৃষ্টান্ত বর্ণনা করে আলোচনার সামনের দিকে যাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি তাকায় দেখলাম ঘরের মধ্যে পয়গম্বর আরবি আল্লাহর রসুলের চেহারার মধ্যে সুন্দর হাসি, হাস্যোজ্জ্বল চেহারা। মা আয়েশা বলেন, আমি আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আমার স্বামী আল্লাহ রসুলকে যখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুল আমার জন্য এত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করলেন। মা আয়েশা বলেন, আল্লাহর রসুলের দোয়া শুনিয়া আমি খুশিতে আমার মাথাটা আমার 2 রানের মাঝখানে হাসতে হাসতে আনন্দে আনন্দে ঢুকায় ফেলেছি। আল্লাহ রসুল মুহাম্মদ আরবি আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, তোমার জন্য দোয়া করেছি, তুমি হাসতে হাসতে খুশি হয়ে গেছো, অত্যন্ত আনন্দ তুমি প্রকাশ করেছো। ওরে আয়েশা, শুনিয়া লাও, আমি তোমার জন্য যেইভাবে আল্লাহর কাছে দোয়া করেছি তুমি খুশি হয়ে গেছো। ওরে আয়েশা, আমি মুহাম্মদ প্রত্যেকটা নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আমার গুনাহগার উম্মতের জন্য এইভাবেই নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করি, জবান খুলে বলি আল্লাহু আকবার। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদ সালে তাআত বেরিয়া, মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। একটু জবান খুলে মহব্বতে বলি আল্লাহু আকবার। চলে আসছো নাকি? জি আলহামদুলিল্লাহ। আর অল্প সময়, বেশিক্ষণ নয়, যারা এখনও ডানে বামে দাঁড়িয়ে আছেন, আজারে বাজারে ঘুরতেছেন, প্যান্ডেলে জান্নাতের বাগানে বসে যান, কারণ হুজুর আসলে আপনারা জায়গাও পাবেন না। আচ্ছা ঠিক আছে। কদ্দুর আছে? আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর অল্প সময়, ধরেন 10 থেকে 12 মিনিটের মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। যারা এখনও কনফিউশনে আছেন যে আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসবে কি আসবে, এই হবে কি সেই হবে, যারা ওই ধান্দায় আছেন ওই ধান্দায় থেকে যান। কারণ কেশরহাট এটা হলো একটা বরকতের জায়গা। বিশেষ করে ইত্তেহাদুল ওলামার যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন,
এই অঞ্চলে যারা ওলামায়ে কেরাম আছেন, কারণ আমাদের এই অঞ্চলে আমাদের কুয়াকাটা শায়েখ আসলে রহমতের বৃষ্টি হয়। উনি মনে হয় রহমত নিয়ে আসে, যারা মানে আল্লাহু আকবার। গত বছর হুজুর কোথায় আসলো? কেশেহাট ইত্তেহাদুল ওলামার প্রোগ্রামে আসলো। আজকে তো কি বৃষ্টি! ওই দিন 7:30 পর্যন্ত মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টি না, মুষলধারে বৃষ্টি 7:30 পর্যন্ত। আমিও জানি, সবাই জানে যে মাহফিল ক্যান্সেল, বাতিল। 7:30টার পরে 7:30 থেকে 7:45 গেল, দেখলাম আল্লাহর রহমতে আকাশ পরিষ্কার। ভাইয়েরা, কাটাখালী শায়েখ আল্লামা জামালউদ্দিন সহনদীপী হাফিজাহুল্লাহকে ফোন দেন, হুজুর কি অবস্থা? হুজুর কয় মাহফিল হবে, মাহফিল হবে। হুজুরের এক কথায় ওলামায়ে কেরামের স্পৃহা জাগ্রত হয়ে গেল। মুহূর্তের মধ্যে হাজার হাজার চেয়ার ব্যবস্থা হয়ে গেল, আকাশ পরিষ্কার। এক ওলামায়ে কেরাম সম্ভবত আব্দুল হালিম সবুরি আলোচনা করলো। এরপরে টানা প্রায় 2 ঘন্টা আমি আলোচনা করলাম, কোনো বৃষ্টি নাই, হাজার হাজার মানুষ। হুজুর এসে তো হুজুর একবারে হুজুরের সুর দিয়ে পুরা কেশরহাট মাতাল করে দিয়ে গেলেন। ইনশাআল্লাহ আজকেও যারা আসে নাই, যারা কনফিউশনে ছিলেন, আসতে পারেন নাই, দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তারাও আজকে মাহরুম হবে। যারা আসতে পেরেছি, এখনও যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, হুজুরের সুরে যদি মুগ্ধ হয়ে হৃদয়কে ব্যথিত করে কোরআনের কথা যদি হৃদয় দিয়ে কোকিল কণ্ঠে, সেই দাউদ নবীর কণ্ঠের যদি কিছু নমুনা পেতে চান, কসম করে বলি এই ময়দানে হাজির হয়ে যান। আজকে ইনশাআল্লাহ এখানে সুরের বাড়ি দ্বারা আর রহমতের বাড়ি দ্বারা ঘটবে মুআজ্জিজ হাজিরিন। কেডা আবার ফোন দেয়? মুআজ্জিজ হাজিরিন, আমরা যেই নবীর কথা শুনছিলাম, যেই নবীর প্রেমের কথা শুনছিলাম, সেই নবীর আরেকটা দৃষ্টান্ত দিলেই ইনশাআল্লাহ হুজুর চলে আসবেন। আরেকটা দৃষ্টান্ত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আপনাকে, আমাদের মতো গুনাহগার উম্মতকে আল্লাহ কেমন ভালোবাসতেন দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীয়তের কোনো বিধান প্রণয়ন করতেন বা বাস্তবায়ন করতেন আল্লাহর কাছ থেকে নিয়ে আসার পরে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে সহজীকরণ করতেন। কিভাবে? যে এই বিধানটা আমি যদি চালু করি, আচ্ছা আমার ওই খোলাগাছির যুবকেরা কি পালন করতে পারবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান, কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের নয়নের মণি, আমাদের কলিজার টুকরা প্রিয় হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সাহেব, আমাদের শায়েখ জামালউদ্দিন মাহবুব সন্দেবী হাফিজাহুল্লাহ, আমাদের এই মঞ্চে উপস্থিত সকলেই বলি মারহাবা, সকলেই বলি, চিল্লায় বলি মারহাবা। মুআজ্জিজ হাজিরিন, আজকের এই ময়দান কায়েম করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়েছে। কি বলেন, ঠিক কিনা? অনেক অর্থ। এই অর্থের সাপোর্ট আপনাদেরকেই দিতে হবে। আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আজকে যে সমস্ত মেহমানরা এসেছেন তাদের জন্য একটা উপরকম হাদিয়া আছে। এই বিশাল আয়োজন, এই আয়োজনের পিছনে অনেক খরচ আছে। এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আপনারাও আজকের এই জান্নাতি বাগানের জন্য আমাদের সামনে উপস্থিত হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ, সকলে বলে মারহাবা। সম্মানিত ভাইরা, আমাদের দ্বিতীয় মেহমান আলোচনা করছিলেন, বলছিলেন কিছু কালেকশনের জন্য। ভলান্টিয়ার ভাই আপনার ভিতরে ঢুকে যান, যেটা পারেন। বিশাল প্যান্ডেল, মাইক, লাইট, অনেক খরচের একটা বিষয় আছে। আপনারা কি চান প্রতি বছর এই ধরনের তাফসীর কোরআন মাহফিল হোক? আপনারা কি চান? যদি চান তাহলে একটু সার্বিক সহযোগিতা করবেন। 10 লাঠি একের বোঝা। আপনার আমার সামান্য হাতের কারণে, আপনার আমার সামান্য হাতের কারণে দেখা যায় আমাদের খরচটা ইনশাআল্লাহ হয়ে যাবে। ভিতরে কোনো ছেড়ে দিই ভাই, ভলান্টিয়ার ভাই যারা আছেন ভিতরে কোনো ছেড়ে দিতে তো ওখানে না যাবো, আমাদের কাজ শুরু হয়ে যাবে। যত আপনারা দেরি করবেন মেহমান আলোচনা করতে দেরি হয়ে যাবে। অতএব আমরা দেরি না করে দ্রুত আলোচনা করব। দ্রুত আমরা কালেকশন করে নিব, এরপর আমরা দ্রুত আলোচনা করা শুরু করে দেব ইনশাআল্লাহ।
খুলে দিলে ভালো হয়, মানুষ দেখতে ভালো হবে। এই আপনার ইয়ে কোথায়? এই দুটা লাইট বন্ধ করতে হবে। চেয়ারটা চেয়ার আবার তুমি উল্টো না ভাঙি যাবে, পাতলা লম্বা দেখিতে হবে। দেখছেন খোলা। ভাই চেয়ারটা দেখি। লাইট বন্ধ হবে, লাইট। বলো